হ্যালো স্টুডেন্টস, অপারেটিং সিস্টেম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে বরাবরের মতো আমি আছি ঐশ্বর্য পান্ডে। আজকে আমরা শুরু করব চতুর্থ অধ্যায়, প্রসেস ম্যানেজমেন্ট অ্যান্ড থ্রেড। আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রসেস শিডিউলিং এবং শিডিউলিং কিউ নিয়ে। শিডিউলিং কিউ, রেডি কিউ ব্যবহার করা হয় ওই সমস্ত প্রসেসগুলি ধারণ করার জন্য যেগুলো সিপিইউ পাওয়ার জন্য রেডি আছে, অর্থাৎ ওই সকল প্রসেসগুলি যা রেডি এবং এক্সিকিউট হওয়ার জন্য অপেক্ষা করছে সেই সকল প্রসেসগুলিকে একটি লিস্টে রাখা হয়। সেই লিস্টকে বলা হয় রেডি কিউ। যেই প্রসেসগুলি এখন এক্সিকিউট হওয়ার জন্য প্রস্তুত তাদেরকে আমরা রেডি কিউতে রাখি এবং এই লিস্টগুলিকে বলা হয় হচ্ছে লিঙ্ক লিস্ট। এই লিস্ট সাধারণত এক ধরনের লিঙ্ক লিস্ট। একটি রেডি কিউ হেডারের মধ্যে কোন লিস্টের প্রথম এবং শেষ পিসিবি এর পয়েন্টার বিদ্যমান থাকে। প্রত্যেক পিসিবি এর একটি পয়েন্টার ফিল্ড থাকে যা রেডি কিউয়ের নেক্সট প্রসেসকে পয়েন্ট করে। রেডি কিউ যে ফার্স্ট ইন ফার্স্ট আউট হবে তার কোনো কথা নেই। ফার্স্ট ইন ফার্স্ট আউট ছাড়াও সে অন্য কোনো প্রিন্সিপালও ফলো করতে পারে। কিউ প্রায়োরিটি কিউ স্ট্যাক অথবা আনঅর্ডার লিস্ট হিসেবে বাস্তবায়ন করা যেতে পারে। সাধারণত রেডি কিউয়ের মধ্যে ওই সকল প্রসেসগুলি অবস্থান করে যারা সিপিইউতে রান করার জন্য অপেক্ষা করছে। এখানে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এই ডায়াগ্রামের মধ্যে আমরা কিউগুলিকে বোঝাচ্ছি হচ্ছে রেক্ট্যাঙ্গেল আকারে, আর রিসোর্সগুলিকে আমরা এখানে সার্কেল আকারে বোঝাচ্ছি। তাহলে আমরা রেডি কিউ সম্পর্কে আলোচনা করলাম। এছাড়াও আরেক ধরনের কিউ আছে যেটিকে আমরা বলে থাকি ডিভাইস কিউ। ডিভাইস কিউ হচ্ছে সেই সকল প্রসেস যেই প্রসেসগুলি লিস্ট আকারে ডিভাইস কিউ এর মধ্যে অবস্থান করে যে কোনো ডিভাইসে অ্যাক্সেস নেওয়ার জন্য। রেডি কিউ হচ্ছে আমরা আলোচনা করলাম যেখানে আমার প্রসেসগুলি থাকে সিপিইউ এর দ্বারা এক্সিকিউট হওয়ার জন্য, তারা এক্সিকিউট হওয়ার জন্য অপেক্ষা করে। অপরদিকে ডিভাইস কিউ যেখানে আমার প্রসেসগুলি থাকে আইও ডিভাইসে রিকোয়েস্ট করার জন্য বা আইও ডিভাইস ইউজ করার জন্য। এই ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি রেডি কিউ। রেডি কিউ সিপিইউ, রেডি কিউ থেকে আমার প্রসেসগুলি সিপিইউতে যাবে ইউটিলাইজ হওয়ার জন্য বা এক্সিকিউট হওয়ার জন্য। সিপিইউ থেকে যখন আমার কোনো আইও রিকোয়েস্ট আসবে, আইও রিকোয়েস্ট থেকে আমার যাবে কোথায়? আইও কিউতে। আইও কিউটা সম্পূর্ণ হওয়ার পর এই আইও রিকোয়েস্ট কমপ্লিট করে সে আবার রেডি কিউতে যাবে। যে কোনো টাইম স্লাইস থাকতে পারে, টাইম স্লাইস এক্সপায়ার্ড হতে পারে। আমার প্রসেসগুলি অনেক সময় সাব প্রসেস ক্রিয়েট করে। প্রসেস থেকে আমার বিভিন্ন সময় সাব প্রসেস ক্রিয়েট হয়। এটাকে আমরা ফর্ক চাইল্ড বলে থাকি, চাইল্ড এক্সিকিউট। দেন আমার অনেক সময় ইন্টারাপ্ট অকার হতে পারে। এই হচ্ছে ওয়েট ফর ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট অকার। ফাইনালি আমার সবগুলি স্টেপ থেকে আমার যাচ্ছি কোথায়? রেডি কিউতে, এবং রেডি কিউ থেকে আমি সিপিইউতে এক্সিকিউট হচ্ছি। এই হচ্ছে আমার শিডিউলিং কিউ, যেটা আমরা একটা ডায়াগ্রামের থ্রুতে দেখতে পাচ্ছি। এখন আমরা আলোচনা করব প্রসেস সিনক্রোনাইজেশন নিয়ে। প্রসেস সিনক্রোনাইজেশন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদেরকে দুইটি গুরুত্বপূর্ণ টপিক জানতে হবে। এক হচ্ছে কোঅপারেটিভ প্রসেস, সেকেন্ড ওয়ান হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রসেস। কোঅপারেটিভ প্রসেস হচ্ছে এমন এক ধরনের প্রসেস যেখানে আমার মাল্টিপল প্রসেস থাকতে পারে এবং এই প্রসেসগুলি বিভিন্ন ধরনের ডাটা বা রিসোর্স একে অপরের সাথে শেয়ার করতে পারে। এবং কোঅপারেটিভ প্রসেস এমন এক ধরনের প্রসেস যেখানে একটি প্রসেসের ইফেক্ট আরেকটি প্রসেসের ওপর পড়বে। একটি প্রসেসের ফলাফল দ্বারা অন্য আরেকটি প্রসেসকে আমরা প্রভাবিত করতে পারি এই কোঅপারেটিভ প্রসেসে। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট প্রসেস হচ্ছে এমন এক ধরনের প্রসেস যেখানে একটি প্রসেস অন্য আরেকটি প্রসেসকে প্রভাবিত করতে পারে না। ইন্ডিপেন্ডেন্ট প্রসেস কি করতে পারে না? প্রভাবিত করে না অন্য একটি প্রসেসকে। অর্থাৎ কোঅপারেটিভ প্রসেস এমন একটি প্রসেস যেখানে আমার অন্য আরেকটা প্রসেসকে সে প্রভাবিত করতে পারে। এই কোঅপারেটিভ প্রসেসের ক্ষেত্রে আমার প্রসেস সিনক্রোনাইজেশন অত্যন্ত জরুরি।
যখন আমার মাল্টিপল প্রসেস একসাথে কনকারেন্টলি রান করার চেষ্টা করবে, সেই ক্ষেত্রে আমি যদি প্রসেস সিনক্রোনাইজেশন মেইনটেইন করতে না পারি, আমার ডাটা ইনকনসিস্টেন্সি দেখা দিতে পারে। ডাটাটাকে কনসিস্টেন্ট রাখার জন্য প্রসেস সিনক্রোনাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে এখন আমরা বইয়ের ভাষায় দেখে নিই প্রসেস সিনক্রোনাইজেশন। কিছু কিছু প্রসেস রয়েছে যারা একে অন্যকে প্রভাবিত করে অথবা নিজে অন্য প্রসেস দ্বারা প্রভাবিত হয়। এই ধরনের প্রসেসকে বলা হয় কোঅপারেটিং বা কোঅপারেটিভ প্রসেস। যে সকল কম্পিউটারিং প্রসেস সরাসরি অথবা মেসেজের মাধ্যমে লজিক্যাল অ্যাড্রেস স্পেস শেয়ার করে, যেখানে কোড এবং ডাটা উভয়ই থাকে, এই প্রসেসকে আমরা বলি কোঅপারেটিং প্রসেস। কিন্তু একই সঙ্গে বিভিন্ন প্রসেস ডেটাকে শেয়ার করলে ডেটা সমূহের অসামঞ্জস্যতা সৃষ্টি হতে পারে। এই অসামঞ্জস্যতা রোধ করার জন্য আমাদের প্রসেস সিনক্রোনাইজেশন ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অসামঞ্জস্যতা দূর করার জন্য প্রসেস সিনক্রোনাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটি উদাহরণ দেখলেই বুঝতে পারবো। ধরে নিলাম একটি ভ্যারিয়েবল ইন্টিজার সি, ভ্যারিয়েবলটির মান কত 5। তাহলে এই ভ্যারিয়েবলটির মান যদি 5 হয়, প্রসেস ধরে নিলাম P1 একটি প্রসেস, এখানে আমি দুইটা প্রসেস লিখলাম, একটা প্রসেস P1, একটা প্রসেস P2। উভয় প্রসেসই একটি কমন ভ্যারিয়েবল সি, যার ভ্যালু কত 5। এই সি ভ্যারিয়েবলটাকে প্রসেস P1 এবং প্রসেস P2 উভয়েই ইউজ করার চেষ্টা করছে। এটা একটা শেয়ার্ড ভ্যারিয়েবল। এই শেয়ার্ড ভ্যারিয়েবলে প্রসেস P1, আমি ধরে নিলাম প্রসেস P1টি প্রথমেই এক্সিকিউট হবে। প্রসেস P1 কি করছে, এই সি ভ্যারিয়েবলটিকে রিড করছে। সি ভ্যারিয়েবলকে রিড করলে সে ভ্যালু কত পাবে, ভ্যালু পাবে হচ্ছে 5। পরবর্তীতে সে কি করবে, সি এই ভ্যারিয়েবলটিকে ইনক্রিমেন্ট করে দিল 1। সি প্লাস প্লাস দ্বারা কি বোঝায়, সি ইজ ইকুয়াল সি প্লাস 1। তাহলে সি এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট হবে। 1 ইনক্রিমেন্ট হলে এখন সি এর ভ্যালু কত হবে 6। দেন এখানে আমার রাইট করবে সে সি এর ভ্যালুটাকে, সি এর ভ্যালুটাকে রাইট করলে এখন ভ্যালু কত পাবে 6। এখন যখন প্রসেস P2 সে আসবে, সে এই প্রসেস ভ্যারিয়েবল শেয়ার্ড ভ্যারিয়েবল সিকে রিড করবে, সি এর ভ্যালু সে পাবে হচ্ছে 6। সি এর ভ্যালু 6 পেলে সি এর ভ্যালুটাকে সে ইনক্রিমেন্ট করে দেবে, ইনক্রিমেন্ট করে কত আসবে 7। ফাইনালি সে রাইট করবে সি এর ভ্যালু, যেটা হচ্ছে কি 7। তাহলে প্রসেস P1 সে ভ্যালু কত পাচ্ছে 6, প্রসেস P2 সে ভ্যালু পাচ্ছে হচ্ছে 7। এই ক্ষেত্রে আমরা প্রসেস P1 এবং P2 উভয়ই একটা শেয়ার্ড ভ্যারিয়েবলকে ইউজ করছে। এখন যদি সামহাও আমার এমন হয় প্রসেস P1 সে রিড করলো সি ভ্যারিয়েবলটাকে, রিড করলে সি ভ্যারিয়েবলের ভ্যালুটা সে কি পাবে 5 পাবে। 5 পাওয়ার পর সে ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করবে, ইনক্রিমেন্ট করার পর ভ্যালুটা কত আসবে, অবশ্যই 6। 6 পাওয়ার পর এখন আমার এই রাইট করার আগে 6 ভ্যালুটাকে রাইট করার আগে আমার কোনো একটা ইন্টারাপ্ট হলো। ইন্টারাপ্ট যখন সংঘটিত হবে তখন সে রাইট না করে আমার কোথায় চলে যাবে, রেডি কিউতে চলে যাবে। মিনহোয়াইল ইন্টারাপ্টের কারণে এখন আমার কে আসলো, প্রসেস P2। প্রসেস P2 এসে সে রিড করবে সি এর ভ্যালুকে, সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে 5। সি এর ভ্যালুকে রিড করার পর সে সি এর ভ্যালুকে ইনক্রিমেন্ট করবে, ইনক্রিমেন্ট করে কত আসবে, সি এর ভ্যালু 6, সে 6কে রাইট করবে। কিন্তু অলরেডি কিন্তু আমার সি এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে এখানে কত হয়ে গিয়েছিল 6। ইন্টারাপ্টের কারণে কি করতে পারলো না, এই ভ্যালুটাকে সে রাইট করতে পারলো না। রাইট করতে না পারার কারণে এইখানে P2 প্রসেস শেয়ার্ড ভ্যারিয়েবল সি এর একটা ইনকনসিস্টেন্ট মান পাচ্ছে, যার কারণে যেই রেজাল্টটা আসবে এই রেজাল্টটা হবে একটা ইনকনসিস্টেন্ট।
এই ধরনের প্রবলেম দূর করার জন্য আমাদের প্রসেস সিনক্রোনাইজেশনের প্রয়োজন। শুরুতে আমার রেজাল্ট আসছিল কত 6 এবং 7, যেটা আমার ছিল অ্যাকুরেট একটা ভ্যালু, কিন্তু এখানে ইন্টারাপ্ট সংঘটিত হওয়ার কারণে P1 তার ভ্যালুটাকে রাইট করতে পারলো না, যার জন্য P2 একটা ইনকনসিস্টেন্স রেজাল্ট প্রডিউস করলো। এই জন্য আমাদের প্রসেস সিনক্রোনাইজেশন করা প্রয়োজন, যেন কোনো ডাটা ইনকনসিস্টেন্সি না হয়।